গ্রামের পুকুরের হচ্ছে এটি খাল। আর সবাই কিন্তু দেখতে পাচ্ছেন যে মাছ ধরার কাজে ব্যস্ত। আসলে শীত সিজন, এদিকে খালের কাজ চলতেছে, খনন কাজ চলতেছে। গ্রাম অঞ্চলে এই খালগুলো দিয়ে আমরা সাধারণত জমিতে সেচ প্রকল্প যেগুলো দেখতে পান আপনারা, এই খাল থেকে নদী থেকে পানি এসে খালে মিলিত হয়। এই খাল থেকে হচ্ছে পানিগুলো ইয়েতে যায়, আপনার বিভিন্ন বিলে সেচের কাজে ব্যবহৃত করা হয়। তো খালের পানি একবারে কমে গেছে, তো ভাবলাম যে একটু মাছ ধরি, দেখি কি কি মাছ পাই। ডেইলি ব্লগের এই ভিডিওতে আসলে আমরা আজকে এই খাল থেকে কি পরিমাণ মাছ পাই, কেমন মাছ পাই, হ্যাঁ, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকেই দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে একজনে ভাগ করে নিছে, একজনে ভাগ করে হচ্ছে সেখানে মাছ অলরেডি ধরে ফেলছে। এখন আমাদের পালা, আমরা দেখি মাছ কি পরিমাণ মাছ পাই। আমরা মেশিন নিয়ে আসছি, এটা আমাদের নিজস্ব সেলো মেশিন। এটা দিয়ে হচ্ছে আপনি জেনারেটরের কাজও করতে পারবেন, আবার সেচের কাজও করতে পারবেন। এই যে এখানে, এই জিয়াদ জিশান 5 লাগা, 5টা নিচে নামা। এই যে ওই পাশে বাঁধের কাজ চলতেছে, আর এই পাশে বাঁধ দেওয়া হয়েছে। এদিকে ওই নীল পাইপটা নিয়ে, ওই নীল পাইপটা নিয়ে। এগুলো সব হচ্ছে আমাদের সুপারি গাছ। প্রতি বছর এখান থেকে বছরে 2 বারই সুপারি পাই, অনেকগুলো বছরে 2 বারই অনেক সুপারি পাই এই সুপারি বাগান থেকে। এছাড়াও আপনাদের আরো বাগান রয়েছে সুপারি, সব সুপারি বাগান। আর এটা হচ্ছে খাল, এদিক দিয়ে হচ্ছে সামনে বিল। তো এইবার হচ্ছে তরমুজ প্রজেক্টের কারণে বিলে হচ্ছে এবার সেচ প্রকল্প চালু হয়নি। আচ্ছা, ওটা নিচে রাখ, ওটা নিচে রাখ, দে পাইপ নামা আস্তে আস্তে। না, আরেকজন লোক লইলেছে না, ভালো হইতো। বাদ দেবেন না কোন মাথা দিবি, এক মাথা দিবি। লাগা 5 লাগা, কল দিছিস কারে? গেলাম চোখে দেওয়া না। এই লিকটা পুরান জানা, এটা লোড দেওয়ার লিকটা পুরান জানা। ফাইনালি মেশিন স্টার্ট দিয়ে দিলাম। এই যে আমাদের পাইপে দিয়ে পুরোপুরি যাবে হচ্ছে এই থালার ভিতরে। হ্যাঁ, আমি যাবো, আমি নাস্তা করি না তো। এই যে পানি এদিক দিয়ে বের হয়ে যাবে। এই তুই থাক এনে, ইব্রাহিম মিয়া তুই থাক। ফাইনালি 3 ঘন্টা পর পুরো খাল, প্রায় আমরা যতটুকু বাদ দিয়েছি ততটুকু খাল হচ্ছে পানি সেচ দিয়ে আমরা এখন মাছ ধরতে প্রস্তুত হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন যে সবাই নেমে গেছে মাছ ধরার জন্য। আর খালের ভিতরে এরকম মাছ দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। একের পর এক শোল মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে লাফাচ্ছে।
আমরা এই পর্যন্ত প্রায় শোল মাছ ধরেছি আপনার 40 পিসেরও বেশি হবে। তবে প্রত্যেকটা শোল মাছ মিনিমাম 500 গ্রাম করে তো হবেই। দেখেন কত বড় 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 শোল মাছগুলো পেয়েছি। শিং মাছ পেয়েছি, হচ্ছে আপনার ট্যাংরা মাছ পেয়েছি, হচ্ছে পুঁটি মাছ, চিওনি গুড়া, আপনার যত মলা ঢেলা যত দেশীয় মাছ রয়েছে সবগুলো মাছই আমরা একের পর এক পেতেছিলাম। তো গ্রামের এই খাল হিসাবে আসলে যেখানে একদম দেশীয় মাছগুলো পাওয়া যায়, সেই ইচ্ছা মূলত মাছ ধরার তো সেরকম একটা নেশা ছিলই, তার উপরে আবার সেচ দিয়ে একটা মাছ ধরার অভিজ্ঞতাই অন্যরকম। আসলে পুকুর থেকে এরকম সাইডগুলোতে মাছ ধরার মজা এটাই যে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়, বিভিন্ন রকম মাছ ধরা যায়, উপভোগ করা যায় মাছ ধরাটুকু। তো আপনারা আমাকে উপরে দেখতে পাচ্ছেন, আমি উপর থেকে ক্যামেরা করতেছি। আসলে আমিও নেমেছি, নামার পরে হচ্ছে আমাকে একটা মাছ শিং মাছের পায়ে আল দেয়, যেটা হচ্ছে আমার পায়ে গেঁথে যায়, যার কারণে হচ্ছে আমি উপরে আর যেতে পারি না, নিচে আর যেতে পারি না, মাছ ধরতে পারি না। আমি উপরে থেকেই হচ্ছে ভিডিওটা করলাম। তবে পুরোপুরি মাছ ধরার যে আনন্দটা, সেই আনন্দটা আমি উপভোগ করতে পারলাম না, এটা আমার আফসোস রয়ে গেল। যাই হোক, ভিডিওতে আমি মাছ দেখে খুবই বিস্মিত হলাম। আসলে খালের ভিতরে যে এরকম মাছ পাওয়া যায়, সত্যি এটা মানে খুবই সুন্দর হয়েছে আর কি আমাদের জন্য।